দুপুরবেলায় ৩-৪ রকমের রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হতে না বের হতেই আবার বিকালবেলায় বাচ্চাদের কি নাস্তা দিব সেই টেনশন শুরু করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর শুক্রবার মানিয়ে হচ্ছে বাপ বেটাদের আবদার, এটা রান্না করো ওইটা রান্না করো। তো যাই হোক, অনেক সময় দেখা যায় রাতের বেলায় ঠিক করে রাখি যে আগামীকালকে কি রান্না করবো। অনেক সময় দেখা যায় নাফিসের আপুকে জিজ্ঞেস করে রাখি যে কালকে সকালবেলা কি নাস্তা করবো এবং দুপুরে কি রান্না করব। জিজ্ঞেস করে রাখলে দেখা যায় আমি সকালে ঘুম থেকে উঠে সেভাবে আয়োজন করতে পারি আর কি। সকালে নাস্তার পর্বটা শেষ করে এখন দুপুরে রান্নার আয়োজন করছি। এখানে কিছু মুরগির পা আর গলা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, কারণ যেদিন রান্না করি সেই দিন যদি পরিষ্কার করতে যাই অনেকটা সময় লেগে যায়। এই জন্য আমি 2 দিন আগেই পরিষ্কার করে রেখেছি। মুরগির পাগুলো পুরো সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। আজকে প্রায় অর্ধেকটা একটু বেশি মুরগির মাংস ছোট ছোট করে কেটে এখন বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডাল দিয়ে মাংস দিয়ে নাফিসের আপু কিন্তু অনেক পছন্দ করে, আর বাচ্চারাও দেখা যায় ওরাও পছন্দ করে। আবার সাথে দেখা যায় থাকলে 2-1 দিন রুটি দিয়েও সুন্দর মতো খেয়ে নেয়। ওরা হচ্ছে রুটিটা খাবে শুধুমাত্র মুরগির মাংস থাকলে বা গরুর মাংস থাকলে রুটিটা খায়, না হলে দেখা যায় সকালবেলা ভাত ভেজে দিতে হয়, সেটাই খায়। এক পাশে তো আমি মাংসটা সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আরেক পাশে এই যে গরুর মাংসটা আমার কষানো হয়ে গেছে। এটা দিয়ে আজকে গরুর মাংসের ঝুরা করব। অনেকদিন থেকে আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু এই যে করবো করে আর করাও হচ্ছে না। তো আজকে ভাবলাম করেই নেই। তো এখানে আমি মাংস একদম সব ধরনের মশলা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, একদম যাতে নরম হয়ে যায়। আর ঝোলটা একটু কম দিয়েছি, যেহেতু আমি ঝুরা করব, এটার মধ্যে তো ঝোল থাকবে না, এই জন্য একদম কম করে দিয়েছি। আর এই থেকে নামাজের জন্য একটু আলাদা করে তরকারি রাখবো, যেহেতু দুইটার মধ্যে একটু ঝাল থাকবে। নামাজ তো দেখা যায় একটু ঝোল তরকারি পছন্দ করে, বা ওই বুটের ডাল দিয়ে তোকে খাওয়ানো যাবে না, যেহেতু আমি একটু ঝাল করেই রান্না করব। আর ডাল এইসব তরকারি কিন্তু একটু ঝাল করে রান্না করলেই ভালো লাগে। তো নামাজ খেতে পারবে না, এই জন্য আলাদা করে ওর জন্য আমি শিং মাছ দিয়ে পেঁপে আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে মুরগি কাটার সময় একটু বুকের মাংস রেখে দিচ্ছি, কারণ আমি সবসময় মুরগি কাটার সময় একটু বুকের একটা সাইড রেখে দিই, কারণ হচ্ছে এটা দিয়ে পরে বাচ্চাদের একটা টিফিনের আইটেম বানাতে পারি, বা দেখা যায় বিকালের একটা নাস্তা বানিয়ে ওদেরকে দিতে পারি। এবার জন্য সবসময় আমি এইভাবে মুরগি কাটার সময় রেখে দিই আর কি। তো যাই হোক, এখানে এই যে আমি মাংসগুলোকে ঠান্ডা হওয়ার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি, আর এই প্রেসার কুকারে আমি হচ্ছে এখন বুটের ডালটাও সিদ্ধ করে নিচ্ছি। ওইদিকে মাংসটা কষাতে কষাতে এদিকে বুটের ডালটাও সিদ্ধ হয়ে যাবে। যদি একটু আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ সময় লাগবে না। যেদিন একটু কাজ কম থাকে বা রান্না কম থাকে সেই দিন আমি ওই যে মুরগির পাটা এগুলো থাকলে আগেই পরিষ্কার করে রাখি। আর যেদিন রান্না করি সেই দিন যদি পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় শুধু ওগুলো পরিষ্কার করতে। আর দেখা যায় পাটা এগুলো দিলে তো শুধু আমরা খাবো, বাচ্চারা তো আর এগুলো খাবে না, ওদের জন্য মাংস থাকলে ওরা সুন্দর মতো খেয়ে নেয়। আর এখানে নাফিসের আপু সকালবেলা একটু বের হয়েছিল সবজি টবজি কিনতে, আসার সময় নিম পাতা নিয়ে এসেছে। সে কার কাছে যেন শুনেছে নিম পাতা খেলে নাকি ভালো হয়। সে আমাকে বলছিল যে এগুলো বেটে নাকি গোল গোল করে রোদে শুকিয়ে তারপরে এগুলা খাবে। তো যাই হোক, যার কাছে যেটা শুনে সেটাই আবার করে। এখন নতুন করে আবার কয়েকদিন দেখি যে ভর্তুকি বড়ই আরো কি কি আছে এগুলাকে সবগুলোকে শুকনো এগুলা থাকে আর কি, এগুলাকে রাতে ভিজিয়ে রাখে একটা গ্লাসে, সকালবেলা ওগুলার পানি খায়। এত বেশি তিতাই পানি কিভাবে যে সে খায় আল্লাহই জানে। আর সে খুব সচেতন একজন মানুষ, কোনো তেলে জিনিস খাবে না, তারপরে কোনো ভাজা পোড়া খাবে না। আবার দেখা যায় সারাদিন সে যখনই পানি খাবে হালকা গরম পানি খাবে, কুসুম গরম পানিটা খাবে। খুব সচেতন মানুষ সে। তো যাই হোক, এদিকে আমি মাংসটা ঝুরা করে রেখে তারপরে এখানে নামাজের তরকারিটা রান্না করে নিচ্ছি। তো এখানে শিং মাছ দিয়ে রান্না করছি। শিং মাছটা আমি কখনোই খাই না, শুধু মাঝে মাঝে আম্মা নামাজের জন্য হচ্ছে কিনে কুটে টুটে পরিষ্কার করে তারপরে পাঠায় নামাজকে রান্না করে দেওয়ার জন্য। তারপরেও দেখা যায় হয় না রান্না করা, ওই ফ্রিজেই পড়ে থাকে। আর হচ্ছে যে আমরা যে তরকারি রান্না করি সেটাই তো নামাজকে খাওয়াই, আর সাথে একটু ডাল রান্না করলে হয়ে যায়, ওর জন্য আলাদা করে তরকারি রাঁধতে হয় না, এই জন্য আর ওই মাছটাও খাওয়ানো হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম যেহেতু দুইটাই ঝাল থাকবে তো আলাদা করে ওর জন্য একটু তরকারি রান্না করলে আর ডাল রান্না করতে হবে না, মুসুর ডাল রান্না করতে হবে না। আর বুটের ডালে আমি একটু ঝাল দিয়েছি ইচ্ছা করেই বেশি, কারণ হচ্ছে এই তরকারিটার ডালের তরকারিটার মধ্যে একটু ঝাল মশলা টশলা বেশি না হলে ভালো লাগে না। এই জন্য আমি সব ধরনের মশলা একটু বেশি করেই দিয়েছি, মরিচটাও একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল করে রান্না করবো আর কি। বুটের ডালটা ভালো মতো সিদ্ধ হওয়ার পরে আমি একসাথে মিশিয়ে এখন জল দিয়ে দিলাম।
ঝোলটা ভালো করে বলক আসতে আসতে এদিকে আমি ভাবলাম যে একটু ফোড়নটাও রেডি করে ফেলি। আমি সবসময় কিন্তু এসব ডালের তরকারিতে এইভাবেই ফোড়ন দিই, মানে বেশি করে পেঁয়াজ সাথে জিরা গুঁড়া দিয়ে একদম মানে ভাজা ভাজা যখন হয়ে যাবে, একটা গ্রান বের হবে, তখনই ফোড়নটা দিয়ে দিই। এই পাশে নামাজের তরকারিটাও হয়ে গিয়েছে, তো আমি একটু ঝোল রেখেছি, যেহেতু আজকে আর মুসুরির ডাল রান্না করছি না, তো মানে ঝোল হিসাবে তরকারি মানে ডাল হিসাবে তরকারির ঝোলটাই ব্যবহার করব। ও আবার শুকনা শুকনা খেতে পারে না, ও এখনো কিন্তু ভাত খাওয়ার সময় চিবিয়ে খুব একটা খায় না। প্রথম 2-1 লোকমা একটু চিবিয়ে খায়, পরের গুলা দেখা যায় গিলে গিলে খায় আর কি। তো ওইভাবে ওকে খাওয়াতে হয়, একটু ঝোল ঝোল করে নরম করে খাওয়াতে হয়। আর এইভাবে এই যে ফোড়নটা দিয়ে আমি এখন 2-1টা বলক আসলে তুলে ফেলবো। আর এই ডালের তরকারিটা একটু পাতলা অবস্থায় উঠাতে হয়, ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হয়ে যায়। আর বেশি ঘন হয়ে গেলে আবার ভালো লাগে না খেতে, একটু পাতলা পাতলাই আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে ঝুরা মাংসটা করে নিচ্ছি, আর ওটা তো একদম রান্নাই আছে, শুধুমাত্র একটু ফোড়নের মতো করে নিব আর কি। এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটু জিরা গুঁড়া দিয়ে একটু হালকা ভেজে নিব, তার সাথে মাংসটা দিয়ে দিব আর কি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিব, মানে পেঁয়াজটার সাথে মিশে যাওয়ার জন্য, তারপরে একদম শুকিয়ে ফেলবো আর কি। আমারও অনেক দিন থেকে মাংসের ঝুরাটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই যে সবসময় দেখা যায় বাচ্চাদের কথা চিন্তা করে মাংস রান্নার সময় একটু আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করলে দেখা যায় ওরা খুব পছন্দ করে খায়, তো ওইভাবেই রান্না করি। আজকে চিন্তা করলাম ওদের জন্য তো রান্না করেছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে, তাহলে এরকম একটু রান্না করেই ফেলি আজকে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে না নিতে ওদের টিচার চলে এসেছে, তো ভাবলাম টিচারকে তো নাস্তা দিতেই হবে কিছু না কিছু, সাথে বাচ্চাদের জন্য মানে একসাথে নুডলস রান্না করে নিই। তো যাই হোক, ফাঁকিবাজি একটু ম্যাগি নুডলস তারপরে পপুলার নুডলস মিক্স করে আমি সিদ্ধ করে নিয়েছি আগে। আর এখন এই যে সুন্দর করে রান্না করে টিচারকেও দিব, বাচ্চাদের জন্য নিব। আর নামাজকে তো নুডলস খাওয়াই সন্ধ্যার সময়, তো নামাজের জন্য রেখে দিব। তো যাই হোক, আসলে মানে সারা দিন দেখা যায় কাজের উপরেই থাকতে হয় আমাদের মাদের। একটার পর দুপুর, সকালে নাস্তার পর দুপুরে কি খাবো সেই টেনশন, আবার দেখা যায় দুপুরে খাবারের পর বিকালে কি নাস্তা দেব সেই টেনশন, আবার রাতে কখন খাওয়া শেষ করে সব গুছিয়ে টুছিয়ে রাখবো সেই টেনশন। বাচ্চাদের পিছনে ছুটতে ছুটতে আমাদের মাদের যে কখন সকাল থেকে রাত হয়ে যায় আমরা টেরই পাই না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।